আহানা যে পরীক্ষাতে পাশ করেছে এটা জানতে পেরে সকলে খুশি হয়ে যায়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে ভাগ্যবতীর সাথে ঝামেলা করে ভজু মামা দুর্গাদেবীর কাছে আসে এবং এসে সকলকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে থাকে। তখনই দুর্গাদেবী ভজুকে জিজ্ঞাসা করে যে ভজু, তুই এখানে এসেছিস বাড়ি থেকে ঝামেলা করে এসেছিস নাকি? ভজু মামা তখন কিছু বলতে চায় না, কিন্তু তখন আহানা বলে যে ভজু মামা, আমরা কিন্তু সকলে জানি যে তুমি বাড়িতে ঝামেলা করে এখানে এসেছো। তখন ভজু মামা জিজ্ঞাসা করে যে এই কথা তাদেরকে কে বলল? আমি তো তাদেরকে বলিনি। আর তখনই ভজু মামার মনে পড়ে যায় সতু মামার কথা। তখনই ভজু মামা বলতে থাকে যে নিশ্চয়ই এই কথা সতুদা ফোন করে জানিয়েছে। তখন অহনা বলে হ্যাঁ, ওই সতু মামাই তো আমাদেরকে ফোন করে জানালো। তখন দেখা যায় যে দুর্গাদেবী ভজুকে বলতে থাকে যে ভজু, তুই এখানে এসেছিস কয়েক দিনের জন্য থাকবি, আনন্দ করবি, খাবি দাবি, তারপর তো তোকে আবার তোর বাড়িতে ফিরে যেতে হবে। তোর একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো তো পালন করতে হবে। তখন ভজু মামা দুর্গাদেবীকে বলে যে আমি বাড়িতে সমস্ত কিছু সামলাই, সংসারের প্রতিটা কাজ আমি নিজে হাতে করি। তারপরেও ভাগ্যবতী সব সময় আমাকে কথা শোনাতে থাকে, এমনকি সে আমার গায়ে হাত তোলে। আর তার জন্যই তো আমি ভাগ্যবতীকে জব্দ করার জন্যই আজকে এখানে চলে এসেছি। তখন দুর্গাদেবী বলতে থাকে ঠিক আছে, তাহলে তুই এখানেই থাক। তখনই দেখা যায় যে বাকি বউদের খুশি করার জন্য ভজুমা বলতে থাকে যে তাহলে কি আমি তোমাদেরকে নেচে এবং গেয়ে শোনাবো? নিশ্চয়ই তোমাদের মুড ভালো হয়ে যাবে। তখন বউগুলো বলতে থাকে ঠিক আছে ভজুমা, তাহলে তুমি নাচ গান শুরু করো। তখন কিন্তু দুর্গাদেবী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এখনও তো বাড়িতে অর্জুন, পল্টু, টুকুন সবাই আছে, তারা তো এখন কেউ ডিউটিতে যায়নি, আর এখন কিভাবে নাচ গান করবে? সকাল সকাল বাড়িতে এই কাণ্ড দেখলে তো সকলে আরও ঝামেলা করবে। তখন অহনা দুর্গাদেবীকে বোঝায় যে ঠিক আছে, ওরা বাড়িতে আছে, থাকুক না, তাতে সমস্যা কী? ভজু মামা এসেছে, ভজু মামা ভজু মামার কাজ করবে আর ওরা ওরা ওদের মতো কাজ করবে, এতে তো কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। তখন দেখা যায় যে এরপর ভজু মামা নাচ গান করতে থাকে এবং সকলে এটা দেখে খুব খুশি হয় আর হয়। এদিকে যখন ভজু মামা নাচ করতে ব্যস্ত ছিল, ঠিক তখনই অর্জুন সেখানে চলে আসে। আর অর্জুন দূর থেকে এসে লক্ষ্য করে যে ভজু মামা এসে নাচছে এবং গান করছে। আর এটা দেখে অর্জুনেরও খুব ভালো লাগে। অর্জুনও দাঁড়িয়ে দেখতে থাকে ভজু মামা কী কী করছে। এরপর দেখা যায় যখন ভজু মামা তার নাচ থামিয়ে দেয়, তখন সকলে হাততালি দিয়ে তাকে বাহবা জানাতে থাকে। তখন অর্জুনও আসে, অর্জুনও এসে ভজু মামাকে বাহবা জানায়। এরপর অর্জুন আহানার কাছে আসে এবং আহানার কাছে এসে আহানাকে জিজ্ঞাসা করে যে আহানা, আজকে তো তোমার সেই পরীক্ষার রেজাল্টের দিন ছিল, তুমি কি সেটা জানতে পেরেছো? তখন আহানা বলে হ্যাঁ, সতু মামা ফোন করেছিল আর সতু মামাকে বলেছে যে আজকে আমার ওই পরীক্ষার রেজাল্টের দিন। তখন অর্জুন বলে ও ঠিক আছে, তাহলে তোমার রোল নাম্বারটা আমাকে বলো, আমি তোমার রেজাল্টটা দেখি যে তুমি পাস করেছো কিনা। তখন আহানা একটু অর্জুনের ওপর অভিমান করে বলে কেন, সেটা তো আমি নিজেই করতে পারি। ঠিক সেই মুহূর্তে সেখানে টুকুন চলে আসে। টুকুন চলে এসে সেম একই কথা জিজ্ঞাসা করে। তখন আহানা বাধ্য হয়ে টুকুনকে সেই নাম্বারটা বলে দেয়, মানে রোল নাম্বারটা বলে দেয়, এবং রোল নাম্বারটা দেখে টুকুন রেজাল্টটা দেখতে থাকে। এদিকে সকলে অপেক্ষা করছিল, বাড়ির বউগুলো বারবার করে ঠাকুরের কাছে প্রার্থনা করছিল যেন রেজাল্ট পজিটিভ আসে, মানে আহানা যেন পরীক্ষাতে পাশ করে। আর পাশে দাঁড়িয়ে থাকা ভজু মামা বলে যে এই বাড়ির ছোট বউ, ও পাশ করবে না মানে অবশ্যই পাশ করবে, আর শুধু পাশ করবে এমন না, ও ভালো নাম্বারও পাবে। এদিকে তখনই টুকুন বলে ওঠে যে হ্যাঁ, ভজু মামা ঠিক কথাই বলেছে, আহানা পাশ করেছে এবং সে সাথে ভালো নাম্বারও পেয়েছে। এটা দেখে সকলে খুশি হয়ে যায়।